পাতিলে একটু পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে যে দুটো পিঁপে ছিল, এই পিঁপেগুলো আমি দিয়ে দিই। এবার আমি আটাগুলো দিয়ে দিব পাতিলের মধ্যে। তোমরা যখন অভাবে পড়বে তখন এইভাবে ঘেটে ঘেটে খাবে। বন্ধুরা, আগের দিনে দেখছি যে দাদিরা অভাব পড়লে তখন এই চালের আটা, গমের আটা এগুলা দিয়ে ঘাঁটতো, ঘাঁটে ঘেটে দিত আমার খাওয়ার জন্য। আজকে আমি এই চাউলের আটা আর এই দুটো পিঁপে আছে, এই পিঁপে দিয়ে ঘাটবো, এটা দিয়ে লবণ দিয়ে ঘাঁটে খাবো। পাতিলে একটু পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে যে দুটো পিঁপে ছিল, এই পিঁপে গুলো আমি দিয়ে দিব, সুন্দরভাবে গোলায় নেব। আটাগুলো আমি একটু পানি দিয়ে পাতলা করে মাখায় নিব। এই যে আটাটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দিব। রেখে পেঁপেটা একটু গোলায় নেবো আগে, সুন্দর করে গোলায় নিতে হবে যাতে আটার সঙ্গে সুন্দরভাবে মিশে। ছোটবেলা কত খাইছি, দাদিরা বানা বানা দিয়েছে আর আমরা খাইছি, কি করবো, অভাব। বন্ধুরা, এবার আমি আটাগুলো দিয়ে দিব পাতিলের মধ্যে, দিয়ে একটু লবণ দিয়ে দেবো। লবণ একটু বেশি দিতে হবে, কারণ লবণ দিয়ে খাওয়া তো। দিয়ে সুন্দর করে ঘেটে দিব। কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, ভালো করে একটু ঘেটে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার আটা ঘাটিটা হয়ে গেছে, এবার আমি নামাবো। গরিবা না হলে নামানোর কিছু নাই, বাঁশ দিয়ে নামালাম। ঠান্ডা হলে একটু পরে আমরা খাবো। এই যে বিসমিল্লাহ দিলাম, একটু করে আগে শুরু করো, ওটুকু খাও, তারপরে আবার দিব। এই তো মা, হ্যাঁ, এবার আমি একটু ঠান্ডা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে কেমন হয়েছে? সেই স্বাদ দাদা। হ্যাঁ সেই স্বাদ। বন্ধুরা, অনেক স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা যখন অভাবে পড়বে তখন এইভাবে ঘেটে ঘেটে খাবে। আমি আরো নিব। ধন্যবাদ।